আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আমার গর্ভে আসার পরে আমি যখন কুয়া থেকে পানি উঠাইতে যাইতাম, অন্য অন্য সময় আমি যখন কুয়া থেকে পানি উঠাইতে যাইতাম, কুয়ার থেকে পানি উঠাইতে হইতো, কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, মুহাম্মদ আমার গর্ভে আসলো, আর আমি যখন কুয়ার কাছে যাইয়া পানি উঠাইতে যাইতাম, কুয়ার পানি দেখতাম উপরে উঠে হাজির হইয়া যাইত। এমনকি মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, মুহাম্মদ যখন আমার গর্ভের ভিতরে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, রোদ মালা আমাকে ছায়া দিত। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, গাছগুলো আমাকে ছায়া দিত। আমি যখন পাথরের পারে হাঁটতাম, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাইত, আর পাহাড় থেকে পাথরগুলো নেমে নেমে আমার পায়ের কাছে আসিয়া আমাকে সালাম জানাইতো। এমন একজন নবী, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মুজিজায় ভরা, কিন্তু কাফেরদের দিলেও কোনো দয়া হইল না। কাফেররা এত অত্যাচার করলো আমার নবীকে। আমার নবী যখন দুনিয়াতে আসলো, এমন ভাবে আসলো, মা আমিনা বলেন, মহিলারা সন্তান প্রসবের সময় যে কষ্ট হয়, মুহাম্মদ যখন সন্তান প্রসব হইল, আমার কোনো কষ্টই হইল না। এমনকি মুহাম্মদ যখন একটু বুঝের হইল, বড় হইল, এবার মুহাম্মদের জন্য আমার চিন্তা হইল, হায় রে, তার তো বাবা নাই। ছেলেকে বাবা থাকলে তো কত জায়গায় ঘুরাইতো নিত, কত জায়গায় যাই একটা জিনিস কিনে দিত, খেলনা কিনে দিত, কিন্তু তার আজকে বাবা নাই, তাকে খেলনা কে কিনে দিবে? গাইবি থেকে আওয়াজ আসলো, আমেনা কোনো টেনশন করিও না, একটু বড় হইতে দাও, আমি শুধু দুনিয়া না, আমি 7 আসমান ঘুরাইয়া তাহাকে মেরাজ করিয়া দুনিয়াতে পাঠাইয়া দিব। সাহাবায়ে কেরাম মরুভূমির ফের দিয়ে যাইতেছেন, এবার সমস্ত পানিগুলো শেষ হইয়া গেছে। সবাইকে বলতেছে, তোমাদের সব বান্ডগুলো নিয়ে আসো। এবার আল্লাহ রসুল সবগুলোর ভিতরে উল্টিয়া দেখে যে কোনো পানি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সব বান্ডগুলো নিয়ে আসো। এবার যখন আল্লাহ রসুল বান্ডর ভিতরে হাত দিলেন, হাত দিয়া যখন এমন করে হাতটা উঠাইলেন, 5 আঙ্গুল দিয়ে পানির নহর জারি হয়ে গেল। এমন একজন নবী। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল। মুসা আলাইহিস সালাম মরুভূমির ফেতে যাইতেছেন, এবার পানি শেষ। বনি ইসরাইল ডাক দিয়ে বলে, মুসা, আমরা পানি কই পাবো? এবার আল্লাহকে বলে, আল্লাহ, আমি এখন কি করব? পানি তো শেষ হয়ে গেছে। এরা তো বনি ইসরাইল, এরা খুব ডিস্টার্ব, কিছুতে কিছু হইলেই ডিস্টার্ব করে। এবার পানি না দিলে তো আমার অবস্থা রাখবে না। এবার আল্লাহ বলতেছে যে, তোমার হাতে কি? বলে, লাঠি, ওইটা দ্বারা পাথরে আঘাত করো। সাথে সাথে পানি নহর জারি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কষ্টে জীবন যাপন করেছেন। এই কয়েদখানা যে বলছে আল্লাহ রসুল, মুসলমানদের জন্য কয়েদখানা, শুধু মুসলমান না, নবীরও কয়েদখানার ভিতরে ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা জীবনটা ফেরাউনের আগাতে আগাতে কাটাইছেন। এর ফেরাউন যে মিশরে রাজত্ব করছে, ফেরাউনের বাসা কিন্তু মিশরে না। আমরা যেমন দেখেন, দেশে থেকে বিদেশে যাই বেশি টাকা উপার্জন করার জন্য, ফেরাউনও তার গ্রাম বাড়ি থেকে মিশরে আসছে বেশি টাকা উপার্জন করার জন্য। এবার মিশরে হাঁটতে হাঁটতে আসতেছে, তার সাথে তার বন্ধু হামানও ছিল লগে। এবার আসতেছে, হাঁটতেছে হাঁটতেছে, এবার দেখতেছে একটা তরমুজের বিশাল শ্বাসের একটা খামার দেখা যাচ্ছে। এবার তরমুজের শ্বাসের কাছে দাঁড়াইলো। এবার মালিক ডাক দিয়া বলে, তোমরা কি তরমুজ খাইবা? বলে, খাবো। এবার তরমুজ দিল, খাইলো। এবার বলতেছে যে, তোমরা কি এই জায়গায় কাজ করবা? বলছে যে, করব। এবার বলতেছে যে, আস্তে আস্তে কাজ করতেছে। এবার মিশরের বাদশা নোটিশ দিল যে, পৌঁছাইয়া দাও, সবার কাছে খবর দিয়া দাও যে
মিশরের কবরস্থান পাহারা দেওয়ার জন্য একজন দারোগা লাগবে, দারোগা নিযুক্ত হওয়ার জন্য কারা কারা রাজি আছে? এবার ফেরাউন গেল, ফেরাউন যাইয়া ওখানে ওই দায়িত্ব পাইল। এবার ফেরাউন যখন ওই দায়িত্বটা পাইল, এবার সাথে সাথে আমাদের রাজনীতিবিদদের মতো আইন জারি কইরা দিল ঘুষের টাকা। এবার বলতেছে যারা এখানে গোরস্থানে কবর দিতে হবে তারা একটা স্বর্ণের বড়ি দিতে হবে আমাকে, এক গোলা স্বর্ণ দিতে হবে, যারা এই জায়গায় কবর দিতে হবে। এবার সবাই বাধ্য হইয়া দিতেছে। কিন্তু আল্লাহর এমন নীলা খেলা, আল্লাহ ওই সময় এমন মানুষ মারছে, সে হঠাৎ বড় লোক হয়ে গেছে। যত মানুষ মরছে ততই স্বর্ণ হয়েছে। এবার যখন হঠাৎ বড় লোক হইয়া গেল, এবার মিশরের মন্ত্রী ইন্তেকাল করছে। এবার ওই ইন্তেকালে এবার যখন ফেরাউন যখন টাকা পয়সা হয়ে গেল, এবার মিশরের বাদশা বইলা দিল যে যারা খাজনা বাকি আছে, যাদের সবার খাজনা আদায় করো, পরিশোধ করো। এবার ফেরাউন ভাবতেছে যে আমার টাকা পয়সা হইয়া গেছে। এবার বাদশার কাছে যায় বলতেছে, বাদশা সাহেব আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার পক্ষ থেকে সমস্ত জনগণের ভাতা আমি সরকারি দিয়া দিব। এবার সমস্ত ভাতা দিয়ে দিছে। এবার মানুষ বলতেছে এ যদি সরকার হয় তাহলে আমাদের আর কোনো কিছু কিনা লাগবে না। সে আমাদের থেকে তো স্বর্ণ নিয়ে খায় না, সে আমাদের পিছনে ব্যয় করছে, তাকে আমাদের সরকার নিযুক্ত করতে হবে। এবার মন্ত্রী মারা গেছে। এবার মন্ত্রী নির্বাচন ডাক দিল। এবার সবাই এক একজনের ডাক দিয়া বলতেছে কারে ভোট দেওয়া যায়, কারে ভোট দেওয়া যায়। এবার বলতেছে ফেরাউনের ভোট দেওয়া যাবে, সে ক্ষমতায় আসলে আমাদের কোনো কিছু কিনা লাগবে না। এবার ফেরাউনকে ক্ষমতায় আনলো। এবার মিশরের বাদশাহ ইন্তেকাল করলো, বাদশার পদ আবার দখল করলো। কিন্তু কই মন্ত্রীর পদে হামানকে রাখলো। ফেরাউন কিন্তু আপনার বেশি খারাপ ছিল না, সবচেয়ে খারাপ হয়েছে হামানের সাথে চলার কারণ। এবার ফেরাউন ডাক দিয়া বলতেছে যে এবার তো সব পাইলাম, এবার কিছু বাকি আসেনি। হামান কইতে আছে এখনো একটা কোটা খালি আছে। কি কোটা খালি আছে? বলতেছে যে খোদা দাবি করার কোটা। এবার বলতেছে যে ফেরাউন বলতেছে যে না, রব দাবি করতে হলে অনেক কিছু লাগে, নবী লাগে, নবী তো আমাদের নাই। এবার বলতেছে নবী হইয়া যাবে। এবার শয়তান আসছে ফেরাউনের কাছে। এবার শয়তান আইসা বলতেছে যে কে বলছে তোমার নবী নাই? আমাকে নবী পছন্দ হয় না তোমার? তোমার পক্ষ থেকে আমাকে নবী বানায়া দাও। এর মাঝে একটা ঘটনা বলি। যেমন ফেরাউনের জনগণ একদিন বলল যে মুসার খোদা মুসাকে বৃষ্টি দেয়, তুমি কেন আমাদেরকে বৃষ্টি এনে দাও না? আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে। এবার শয়তান বুদ্ধি দিতে আছে যে আমি যেহেতু নবী, আমি পানির ব্যবস্থা করে দিব। এবার শয়তান পানি দিব কইতে নে, শয়তান এমন জিনের মাধ্যমে এবার ওই ফসলের আবাদের স্থানে সীমানায় আইসা প্রস্রাব করে দিল। এবার প্রস্রাব করে দেওয়ার সাথে সাথে পরের দিন দুর্গন্ধ ছড়াইয়া গেল। এবার সমস্ত ফসলগুলো জ্বরে জয়লা মইরা যাইতে লাগলো। এবার সব জনগণ আইসা বলতেছে কি খোদা কি বৃষ্টি দিছ, ফসলটা আরো জয়লা যায়, ভালো হওয়ার কথা থুয়া। এবার শয়তানকে বলতেছে কি রে কি বৃষ্টি দিছ, এরাতে ফসল আরো নষ্ট হয়। কিছু চালাক লোক আছে এলাকার ভিতরে, দেখবেন তারা এগুলার আবার টেস্ট করে। তখন ওই সময় কিছু জনগণ আছিল চালাক, সে ওই বৃষ্টির পানিটি মুখে নিয়ে দেখছে নুনসা নুনসা লাগে, কি এটাতে মুখ। এবার বলতেছে যে কিরে শয়তান তুই এমন কি এইটা দিলি কি? আরে নতুন নতুন তো এই অবস্থা হয়ে গেছে। কয় তুই হইছ অবাধ্য, তুই হইছে সীমালঙ্ঘন খোদা, আর আমি হইছ অবাধ্য নবী।
আমাদের কপালে যে মুত আইছে এইটাই বেশি। এবার এক গভর্নর আইসা বলতেছে, একজন গণক আইসা বলতেছে যে হামানকে যে তোমাদের তো রাজত্ব দখল করবে এমন একজন লোক বনি ইসরায়েলের ভিতরে জন্মগ্রহণ করবে। 3 মাসে তার বাচ্চাকে সে জবাই করে হত্যা করলো। এবার গণক আইসা বলে এখনো ওই সন্তান মরে নাই, এখনো মায়ের কোলে জীবিত হেসে বেড়াইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কোলে এখনো জীবিত, কিন্তু ওই কতলের ভিতরে পড়ে নাই। গণক আসিয়া ডাক দিয়া বলে, হে হামান, এখনো ওই যেই নবী ওই মুসা এখনো ইন্তেকাল করে নাই। এবার ফেরাউন নোটিশ জারি করে দিল, যাও যাও খোঁজ নিয়ে দেখো কোন জায়গায় এমন লোক আছে, সন্তান আছে, তাকে হত্যা করে ফেলো। এবার মুসার বোন যার নাম মরিয়ম, তার 10-12 বছর বয়স, সে নদীর পারে ছাগল বেড়াইতেছে। এমন সময় দেখে ফেরাউনের এক বাহিনী তার বাড়ির দিকে আসতেছে, দৌড়াইয়া যাইয়া বলে, মা, আমার ভাইকে হত্যা করার জন্য ফেরাউনের বাহিনী আমার বাড়িতে আসতেছে। মা চিন্তায় পড়ে গেল, এখন কি করা যায়, সন্তানকে কই রাখা যায়, সন্তানকে তারা হত্যা করে ফেলবে। এবার গায়েব থেকে আওয়াজ আসলো, সন্তানকে আগুনের চুলার ভিতরে ফেলে দিয়া উপরে ডেকচি দিয়ে রাখো। এবার মা বাধ্য হইয়া চুলার ভিতরে সন্তান মুসাকে রেখে দিয়া উপরে ডেকচি দিয়া এবার কাঁদতেছে, বলতেছে, এতক্ষণে তো মুসা আগুনের জ্বলে শেষ হইয়া গেছে, যদিও তার একটা হাড্ডি যদি অবশিষ্ট থাকে ওই হাড্ডিটা বুকে নিয়ে জীবনটা পার করব। এমন সময় যখন ফেরাউনের বাহিনী চলে গেল, এবার চুলার ভিতর থেকে ডেকচিটা সরাইয়া দেখতেছে মুসা আগুনের ভিতরে এক হাত দিয়ে ফল খাইতেছে আর এক হাত দিয়ে আগুন নিয়ে খেলা করতেছে। এবার ওই চুলার ভিতর থেকে নিয়ে এবার মুসাকে কোলে নিয়ে মা চুমু খাইতেছে। এবার চিন্তা করতেছে, হায় হায়, আবারও ফেরাউনের বাহিনী চলে আসবে, এবার কি করা যায় সন্তান। এবার রাত্রে ঘুমাইয়া গেছে, রাত্রের বেলা স্বপ্নে দেখায় একটা বাক্স বানাইয়া এই সন্তানকে বাক্সের ভিতরে ভরিয়া এই সন্তানকে নদীর ভিতরে ছেড়ে দাও। এবার যখন সকাল হইয়া যায়, সকাল হইয়া যাওয়ার পরে দেখতেছে এক বান্দা চিল্লাইয়া বলতেছে, কারো বাক্সা বানানো লাগবে নি, আমি আসছি বানাইতে, আমি আসছি। এবার মুসার মা বলতেছে, আমি তো বাক্সা বানানোর জন্য লোক খুঁজি। ডাক দিয়া বলতেছে, তুমি কেমন বাক্সা বানাও? বলতেছে যে আমি বাক্সা এমন বাক্সা বানাই যেই বাক্সা নদীতে ছেড়ে দেওয়া যায়। এবার মুসার মা বলতেছে, আমার মনের কথা বলছে, আমি তো এমন বাক্সাই খুঁজতেছি। এবার বলতেছে, বাক্সা বানানোর জন্য কি কি লাগবে? এবার ওই মিস্ত্রি বলতেছে, বাক্সা বানানোর জন্য লোহা লাগবে, বাক্সা বানানোর জন্য কাঠ লাগবে, পানি লাগবে। আমার কাছে কাঠ লোহা সব আছে, খালি একটু পানি লাগবে, আপনি পানি নিয়ে আসেন। এবার মুসার মা পানি নিয়ে আসিয়া দেখে ওই মিস্ত্রি বাক্সাটা বানাইয়া হাজির। এবার মুসার মা ডাক দিয়া বলে, পানি লাগবে না? বলে, না না, পানি লাগবে না, পানি ছাড়াই বাক্সাটা হয়ে গেল। এবার বলতেছে, তোমার বাক্সার দাম কত? তোমার লোহার দাম কত? তোমার মজুরি কত? বলে, দাও, আমি টাকা দিয়ে দিব। মিস্ত্রি ডাক দিয়া বলে, আমি এমন মিস্ত্রি যেই মিস্ত্রি কোনো টাকা নেয় না, আমি এমন মিস্ত্রি যেই মিস্ত্রি টাকা নেই নেই। মুসার মা ডাক দিয়া বলে, যে মিস্ত্রি আমার বিপদের সময় আমাকে সাহায্য করলো, এমন মিস্ত্রি, তোমার নামটা কি একটু বলে যাও, তোমার জন্য আমি দোয়া করব, তুমি আমাকে নামটা বলে যাও।
এবার ডাক দিয়া বলে, আমি কোনো সামান্য মিস্ত্রি না, আমি আল্লাহর পক্ষ থেকে মিস্ত্রি, আমি হলাম জিবরাইল। এবার যখন বাক্সাটা তৈয়ার হইয়া গেল, বাক্সার ভিতরে মূসাকে রেখে দিয়া মূসাকে বাসাইয়া দিল নদীর ভিতরে। হঠাৎ আল্লাহ পানিকে আদেশ করে দিলেন, হে পানি, বনি ইসরাইলের দিকে থেকে তো ফেরাউনের বাসার দিকে নদীর পানির স্রোতটা যদি বাক্সাটা এই দিক দিয়ে যায়, তাহলে তো তারা ভাববে যে বাক্সাটা ওই দিক থেকে আসছে। বরংস তুমি যখন ফেরাউনের ওই দিক থেকে বাক্সাটা, পানির স্রোতটা ফেরাউনের বাসা থেকে, আর যদি আমি বাক্সাটা এই জায়গায় রাখি, তাহলে তো বাক্সাটা আরো ওই দিকে চলে যাবে, ফেরাউনের বাসার দিকে উজান যাবে না। পানিকে ডাক দিয়া বলে, পানি, তুমি ওই বাক্সাটাকে উজান ঠেইলা ফেরাউনের বাসার দিকে নিয়ে যাও। এবার ফেরাউনের বিবি আসিয়াকে আল্লাহ ডাক দিয়া বলে, আসিয়া, আমার নবী মূসা তোমার এই জায়গায় আসবে, বাক্সই করে আসবে। বনি ইসরাইলের ভিতরে একজন সুন্দর নবী, ওই সন্তানকে তুমি পালতে হবে। এবার আল্লাহর আদেশ পাইয়া এবার আসিয়া, এবার নদীর পারে আসিয়া, এবার বাক্সটা খুইলা দেখে এমন একজন সন্তান, এমন সুন্দর সন্তান বনি ইসরাইলের ভিতরে আর কোন এমন সন্তান দেখে নাই, এমন একজন সন্তান, সুন্দর সন্তান। এবার যখন সন্তানকে নিয়া কোলে করিয়া এবার ফেরাউনের কাছে গেল, ফেরাউনকে ডাক দিয়া বলে, তুমি পুরা মিশরে ছড়াইয়া দাও, তোমার গর্ভ থেকে এই সন্তান আসছে। এবার ফেরাউনে কইতাছে, এইটাইতে আমার শত্রু। এবার বলতেছে, তোমার তো পুরুষত্ব নাই, তুমি তো সন্তান হয় না, এবার বলে দাও যে তোমার সন্তান। তখন মানুষ বুঝবে যে তোমার দোষ, তোমার রোগ নাই, তুমি ভালো, তোমার সন্তান হইছে। বলে, এটা ঠিক বলছো। এবার প্রচার করে দিল। এবার সমস্ত মানুষ দুধ পান করার জন্য আসতে লাগলো, যে রাজার বাদশা দুধ পান করাইতে পারলে এই টাকার টাকা। এবার সমস্ত মানুষ দুধ পান করাইতে আসলো। এবার আল্লাহর নির্দেশ, মূসা তুমি সবার দুধ খাইবা না। এবার সমস্ত মানুষ আসলো, এবার দুধ পান করাইতেছে, কার দুধ মূসা খায় নাই। এবার বলতেছে, আর কোন মহিলা বাকি আছে? এবার বলতেছে যে একজন মহিলা বাকি আছে, সেই মহিলাকে আনো। এবার মূসার মা আয়েশা যখন দুধ দিল, সাথে সাথে মূসা দুধ খাওয়া আরম্ভ করে দিল। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়া বলে, এ মহিলা, তোমার কত ভাগ্য ভালো, তোমার দুধ আমার সন্তান খেয়েছে, তোমার দুধ আমার সন্তান খেয়েছে। তোমার জন্য কোনো কিছুর অভাব হবে না, টাকার অভাব হবে না, বাড়ি গাড়ির অভাব হবে না, তোমাকে আমি সব দিব। এবার মূসার মা দুধ পান করাইতেছে। হঠাৎ করে কিছুদিন বড় হইতে লাগলো। ফেরাউন ওই বাচ্চাকে কোনোদিন কোলে নেয় নাই। একদিন হঠাৎ আসিয়া রাজত্বের পোশাক পরাইয়া ওই বাচ্চাকে নিয়ে ফেরাউনের কাছে যাইয়া বলে, ফেরাউন স্বামী, বাচ্চাটাকে একটু কোলে নাও। যদি তুমি বাচ্চাটাকে কোলে না দাও, তাহলে মানুষ বলবে তোমার সন্তান না। এবার বলতেছে, বাস্তব কথা, সন্তানকে তো কোলে নিতে হবে। এবার যখন ফেরাউন কোলে নিল, ফেরাউন যখন কোলে নিয়া একটা চুমু খাইতে লাগলো, নবীদের হাত আল্লাহ এত শক্তি দিয়ে বানাইছেন, এত মজবুত দিয়ে বানাইছেন। যখন মূসাকে চুমা দিতে লাগলো, মূসাকে আল্লাহ বলতেছে যে আমার নবীকে কোন খারাপ মানুষের মুখ আমার নবীর গায়ে যাতে না লাগে, আমার নবীকে কেউ যাতে চুমু দিতে না পারে, এই অপবিত্র মুখ যাতে আমার নবীর মুখে না লাগে। এমন সময় মূসা আলাইহিস সালাম তার হাত দিয়ে তার মুখ বরাবর একটা চোয়ার মেরে দিলেন। এবার বলতেছে, আমার শত্রু, এ আমার সন্তান না। এবার আস্তে আস্তে যখন বড় হইতে লাগলো, শত্রুটা ভূষণ হইতে লাগলো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআইবে, তার শ্বশুর শুআইবের দেশে চলে গেলেন, ওখানে বড় হইতে লাগলেন। আস্তে আস্তে তার রাখালগিরি করতে করতে তার মেয়ে বিবাহ করলেন।
এমন সময় শুআয়ব আলাইহিস সালাম তার মুজিজার লাঠিটা তাহাকে দান করলেন। এই মুজিজার লাঠি যখন দান করলেন, আল্লাহর হুকুম জারি হয়ে গেল, মুসা এখন আর তোমার এই জায়গায় থাকা চলবে না। এখন থেকে তুমি ফেরাউনের রাজত্বের ভিতরে ঢুকিয়া আমি রবের দাওয়াত তোমাকে দিতে হবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া আল্লাহ, আমি কিভাবে এই ফেরাউনের রাষ্ট্রের ভিতরে যাব? ফেরাউনের ওই জায়গায় হাজার হাজার কর্মী দিয়ে ঘিরাও করা, ফেরাউনের সংসদের আশেপাশে বাঘ ভাল্লুক দিয়ে ঘিরাও করা, আমি ওই জায়গায় গড়ব কি করে, ওই জায়গায় ঢুকবো কি করে? তবে এক কাজ করেন আল্লাহ, আমার ভাই হারুনকে আপনি নবুয়তি দিয়ে আমার সাথে দিয়ে দেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন যে হ্যাঁ দিয়া দিলাম, তোমার ভাইয়ের সাথে যাও। এবার যাইতেছে, এবার হাতের ওই লাঠিটা দিয়ে দিতেছে যে ইয়া আল্লাহ, আমার তো ভয় হচ্ছে যে তার এই ভাগ ভাল্লুক এগুলোর মোকাবেলা কিভাবে করব। বলতেছে যে তোমার হাতে যে লাঠি, এইটা সবকিছুর মোকাবেলা করা সম্ভব। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সংসদের কাছে গেলেন, যাইয়া বলতেছে যে তুমি কে? যখন কর্মীরা সেনাবাহিনীরা বলতেছে তুমি কে? বলতেছে আমি সেই মুসা যে তোমার বাদশাকে গালে থাপ্পড় দিয়েছি। আমরা হলে কইতাম এই কথা এখানে বলা যাইব না, নয়তো অবস্থা থাকবো না। মুসা কেমন গরম মানুষ ছিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি সেই লোক। এবার বলতেছে তোমাকে ধোঁকে দেওয়া যাবে না, ধোঁকতে দিতে হবে না। এবার বলতেছে যে আমি ফেরাউন থেকে আদেশ নিয়ে আসতে হবে। এবার যখন ফেরাউন থেকে আদেশ নিয়ে আসলেন, বলতেছে যে মুসাকে ঢুকতে দাও, তার সাথে কিছু মজা করব। এবার মুসা আলাইহিস সালাম ঢুকছে। এবার বলতেছে ফেরাউন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এবার বলতেছে তুমি যে নবী, তোমার মুজিজা কি? সমস্ত নবীর তো মুজিজা থাকে, তোমার মুজিজা কি? তুমি কিভাবে নবী হইলা? বলতেছে আমার হাতের মুজিজা, আমার এই হাতে আমার মুজিজা লাঠির ভিতরে। এবার বলতেছে যে কি মুজিজা? এবার বলতেছে যখন ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা ছেড়ে দিলেন, সাথে সাথে 22 মাইল দূরত্বে এক অজাগর সাপ হইয়া গেল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে তোমার সাথে, তোমার এটা জাদু, তোমার সাথে জাদুর যুদ্ধ হবে আগামী কালকে। এবার মুসা আলাইহিস সালামের সাথে জাদুর পরীক্ষা দিবে। ফেরাউন 80,000 জাদু রেডি করে রাখছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আসলো পরীক্ষা করার জন্য, এবার তার সমস্ত 80,000 জাদু দেখা মুসা আলাইহিস সালাম বলতেছে যে ইয়া আল্লাহ, এখন কি করব? এবার বলতেছে তোমার হাতে যে লাঠি, ওই লাঠি ছেড়ে দিবা, এই লাঠি এমন অজাগর সাপ হইয়া যাবে, সেগুলোকে সবগুলোকে গিলে ফেলবে। এবার যখন লাঠি ছাড়ছেন, সমস্ত তার জাদু সমস্ত সবকিছু খেয়ে এবার বলতেছে যে ফেরাউন আর কি বাকি আছে, এখনো দে, আমার পেট খালি। এবার বলতেছে শুধু পেট খালি না, আমি তোকেও খাওয়ার মতো আমার জায়গা ফেটে আসায়। এবার মুসা ওই দিন এত পাতলা পায়খানা করছে, কিতাবে আছে ওই মুসা ওই দিন 400 বার পাতলা পায়খানা করছে। ফেরাউনের 400 বার পাতলা পায়খানা করছে। এবার আমাদের তো 2-3 বার পাতলা পায়খানা হইলে তো শরীরের অবস্থা থাকে না, মুসার ফেরাউনের অবস্থা কেমন হইছে। এবার এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরাউন আরো বেশি কষ্ট দেওয়া আরম্ভ করে দিল। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, ফেরাউন আমাকে এত জ্বালান জ্বালায়, ফেরাউনকে কি তুমি ধ্বংস করতে পারো না? আল্লাহ বলেন, হেরে মুসা, আমি কেন ফেরাউনকে ধ্বংস করি নাই? আমি ফেরাউনকে 4টা কারণে আমি ফেরাউনকে ধ্বংস করি নাই। এক নাম্বার কারণ হইল মুসা, ফেরাউন যখন দিনের বেলায় মানুষের কাছে আইসা খোদা দাবি করে, রাত্রের বেলায় আবার আমার কাছে আসিয়া বলে, আল্লাহ, আমি জানি তুমি একমাত্র খোদা,
তবে আল্লাহ, আমি খোদা দাবি করতে আমার ভালো লাগে, খোদা ডাকটা শুনতে আমার ভালো লাগে, এই জন্য আমি খোদা ডাক শুনি আর রাত্রের বেলায় এই তোমার কাছে তওবা করি। আল্লাহ বলেন, মুসা রে, এই জন্য আমি ফেরাউনকে ওই দোয়ার কারণে আমি ধ্বংস করি নাই। 2 নাম্বার কারণ হইল, মুসা, ফেরাউনের তোমার গালে কি সুন্দর দাড়ি, ফেরাউনের মুখেও দাড়ি, তোমার গায়ে পাঞ্জামি, ফেরাউনের গায়েও পাঞ্জামি। আমি যদি ফেরাউনকে ধ্বংস করি তাহলে পাঞ্জামি এবং দাড়ির অসম্মান হবে, এই জন্য আমি ফেরাউনকে ধ্বংস করি নাই। 3 নাম্বার কারণে আমি ধ্বংস করি নাই এই জন্য, ফেরাউনের রাজত্বের ভিতরে একটা এতিমখানা আছে, ওই এতিমখানার ভিতরে দুপুর বেলায় সমস্ত এতিমরা খানা খায়, আর এতিমরা খানা খাই আল্লাহকে বলে, আল্লাহ, যার কারণে আমরা খানা পাইছি তুমি ওই লোকটাকে ধ্বংস করে দিও না। আমি ওই এতিম বাচ্চাদের দোয়ার উসিলা করে আমি ফেরাউনকে ধ্বংস করি নাই। 4 নাম্বার কারণ হইল, মুসা রে, ফেরাউনের একটা বৃদ্ধ মা আছে যে খাইতে পারে না, চলতে পারে না, ওই ফেরাউনের মাকে সে নিজ হাতে খাওয়াইয়া দেয়, নিজ হাতে গোসল করাইয়া দেয়। ওই ফেরাউনের মা আমার কাছে দোয়া করে, আল্লাহ, আমার সন্তান আমাকে কি কষ্ট করে খানা খাওয়াইয়া দেয়, আমাকে গোসল করাইয়া দেয়, আমার সন্তানকে যদি কোনো কারণে তুমি ধ্বংস করে দাও তাহলে তো আমার সন্তান আমাকে আর খেদমত করতে পারবে না। এই জন্য তো আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের আমার ইবাদতের পরে তোমাদের জন্য এমন একটি ইবাদত, তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। ফেরাউন যেমন তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করছে, মার সাথে কেমন ব্যবহার করতে হবে। মা যখন তোমাকে গর্ভে নিয়া, যখন 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করিয়া মা কত কষ্ট করেছেন, মা ছাড়া কেউ জানে না। সন্তানকে যখন গর্ভে নিয়া যখন প্রসবের সময় হইয়া যায়, এমন সময় মা সবার থেকে বিদায় নিয়ে যায়, ডাক দিয়া বলে, ও বোন, ও মা, ও বোন, ও মা, আমাকে মাফ করে দাও, আমি হয়তো আর বাঁচতে পারি না, ও বাঁচতে পারি, কিন্তু আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, আমার সন্তানটাকে তোমরা দেখে রাখবা। এমন সময় হয় ডাক্তার বলে, গাছ বাঁচাও নয়তো ফল বাঁচাও। ডাক্তারের ওই কথা শুনিয়া মা শুনিয়া বলতেছে, আমার সন্তানকে আগে বাঁচাও। কেমন সন্তান জন্ম দিবেন মা, মা সন্তানের চাইতে নিজেকে অবহেলা করতেছেন, সন্তানকে এত মহব্বত করতেছেন। কেমন আমাদের সেই মা। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলা মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহু ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের,
প্রসব বেদনায়, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহু ফিরিয়া।